তখন ওই নারীটা কাঁদছেন আর বলছেন, ভাইজান, কেউ তো আমার দাদা হলে, কেউ তো আমার বাপ হলে, কেউ তো আমার ভাই হলে, আমি তোমাদের কাছে আরজি জানাই যে একমাত্র ইজ্জতটা স্বামীর জন্য হালাল আছে। কোনো নারী যদি বিবাহর আগে অন্যায় কাজ করে নাই, তাহলে নারীটা ইসলাম থেকে বাইরে চলে গেল। কিংবা কোনো নারী ইসলামের পর বিবাহর পর অন্যায় কাজ করে নাই, তাহলে ওই নারীটাও কি করলো, ইসলামের বাইরে চলে গেল। পুরুষ যদি আপনার বিবাহর আগে পরে অন্যায় জড়িয়ে যায় এই অপকাজে, তাহলে ইসলাম থেকে বাইরে চলে গেল, আল্লাহর সীমানা থেকে বাইরে চলে গেল। কাজেই যেন ওই নারীটা অ্যাপ্লিকেশন জানাই, ভাইরা আমার, আমার ইজ্জতটা একমাত্র স্বামীর জন্য হালাল আছে, আমার ইজ্জতটাকে লুটিও না, যে ইজ্জতটা একমাত্র আমার স্বামীর জন্য হালাল আছে। কাজেই তোমাদেরকে অ্যাপ্লিকেশন জানাই, আল্লাহর পবিত্র কোরআনটা যে আমার দেহে আছে, আমার বুকে আছে, আমি কোরআনটাকে জড়িয়ে আছি, আমার কাছ থেকে কোরআনটাকে ছিনিয়ে নিও না। দুষ্ট দুরাচারেরা তার কথাটাকে অমান্য করে দিল, কোরআনটাকে তার কাছ থেকে ছিনিয়ে নিল। আর কোরআনটাকে ছিনিয়ে নেওয়ার পরে আপনার ওখান থেকে একটা একটা করে পাতাকে তারা কি করে, একটা একটা করে পাতাকে তারা ছিঁড়ে আর দেশলাইয়ের কাঠি মেরে পাতাকে পুড়িয়ে দেয়। কিন্তু আল্লাহর কসম, পাতা পুড়ে যেতে গেল, আল্লাহর অক্ষর কিঞ্চিতের জন্য পাতার আপনার অক্ষর পুড়ে যায় না। একবার বলুন তো সুবহানাল্লাহ। ওই নারী, ওই আপনার যুবকেরাকে বলল, দাদা তুমি আমার ইজ্জতটাকে তুমি আমার লুণ্ঠন করিও না, আমার ইজ্জতটাকে লুটে নিও না, যে ইজ্জতটা একমাত্র স্বামীর জন্য হালাল। তারপরও ওরা কি করেছিল, তাকে রক্ষা দেয়নি, তারা অন্যায় কাজে জড়িয়ে গিয়েছিল। তখন ওই নারীটা কাঁদছেন, আল্লাহ রে, যদি কোনো নারী, কোনো একটা পুরুষ যদি অন্যায় কাজ করে নাই, একটা অন্যায় কাজ করতে গেলে আল্লাহর সীমানা থেকে বাইরে চলে যায়, মাবুদ রে আমার, এটা আমার ইচ্ছাকৃত অন্যায় হয়নি, এটা আমার দ্বারা দিয়ে আমি নিজেকে যে আমার দেহটা ভক্ষণ করতে দিয়েছি, এটা আমার দ্বারা দিয়ে আল্লাহ হয়নি, এরা জোরপূর্বক আমার সাথে এই অন্যায় কাজটা করেছে। আর এটা জেনে নেন তো, যে পুরুষেরা নারীকে আপনার জোরপূর্বক অন্যায় জড়িয়ে যাবে, এটাকে ধর্ষণ বলা হয়েছে, ওই নারীর বিন্দু মাত্র গুনাহ হবে না। কাজেই যেন যারা এই অন্যায় কাজটা করেছে, আল্লাহ আমার ইচ্ছার বাইরে করেছে, আল্লাহ এটার জন্য তুমি কিয়ামতের দিন আমাকে তুমি জাহান্নাম খানাতে দিও না। তার ঈমান ছিল কেমন? বলছে আল্লাহ, অন্যায় করতে গেলে তোমার সীমানা থেকে বাইরে চলে যায়, আর সীমানার বাইরে হতে গেলেই তাহলে জেনে নিতে হবে যে তার জন্য তার কপাল পড়ে গিয়েছে। কাজেই আল্লাহ, আমি তোমার কাছে এটাই অ্যাপ্লিকেশন যে আল্লাহ তুমি আমাকে এটার জন্য আসামির কাঠগড়াতে দাঁড় করায় না। তাহলে এই অন্যায় যদি পুরুষ আর নারী জড়িয়ে থাকি, তাহলে আপনি নিজেকে ভাবতে পেরেছেন যে আমি ইসলামের মধ্যে সম্পূর্ণরূপে আমি প্রবেশ করে আছি? না, কখনো নয়। আল্লাহ তাআলা কোরআনের আয়াতে তিনি জবাব দিয়েছেন। সূরা মুমিন 40 নম্বর সূরার আল্লাহ তাআলা 59 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন কি, ইন্নাস সাআতা আতিয়াতুন লা রাইবা ফিহা। আল্লাহর কোরআন, আল্লাহ বলছেন ইন্নাস সাআতা, নিশ্চয়ই অবশ্যই কিয়ামত আসবে, লা রাইবা ফিহা, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। আপনি বলুন, তখন আপনি বলবেন যে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আসবে। আল্লাহ তাআলা বলছেন, জবাব দিচ্ছেন, ওয়ালাকিন্না আকতারান নাসি লা ইউমিনুন, কিন্তু অধিকাংশ মানুষ তারা বিশ্বাস করে না, ঈমান আনে না। তাহলে এটাই বুঝে নিতে হবে যে যারা অধিকাংশ মানুষ বিশ্বাস করে না, ঈমান আনে না, ওই মানুষগুলো ইসলামের মধ্যে এখনো পর্যন্ত সম্পূর্ণরূপে প্রবেশ করতে পারেনি। আমি এই জন্য আয়াতটা পড়লাম। আরেকটা আয়াত পড়ি, সূরা মুমিনের 61 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল লাইলা। দেখেন আল্লাহর কোরআন বলছেন, শুনে রাখো, আমি তোমাদের জন্য নিয়ামত স্বরূপকে আমি তোমাদের জন্য রাতকে বানিয়েছি। কিসের জন্য? লিতাসকুনু ফিহি, তোমরা সারাদিন তোমরা কি করবে? পরিশ্রম করবে, রুজি রুটির ব্যবস্থা করবে। তারপরে এ রাত্রিতে এসে বিছানায় যখন তুমি তোমার গাটাকে লাগাবে, তখন কি হবে? তোমার আরাম। ফজরের আজান হলো,
যদি মুমিন বান্দা হয় তাহলে তুমি কি করবে? তুমি যেন তুমি যেন ফজরের নামাজটাকে তুমি আদায় করবে। সকালে ওই মানুষটা বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া। কি শুকরিয়া? যে আল্লাহ গো, আমি যেন সারাদিন কাজরত ছিলাম, এই সারা রাত ঘুমটা আমার পেড়ে আমার ক্লান্তটা দূর হয়ে গেল, আলহামদুলিল্লাহ। তাহলে যেই মানুষটা এর রাতটার আল্লাহর নিয়ামতের শুকরগুজারি করবে, তাহলে জেনে নিতে হবে ফজরের নামাজটাকে আদায় করে আপনার কি করলো? তার জীবনটাকে, আপনার যেন তার আত্মাটাকে শান্তি দিল। জেনে নিতে হবে যে ওই মানুষটা ইসলামের মধ্যে প্রবেশ করে আছে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে মানুষটা আমি তাদের জন্য রাতটাকে বানিয়েছি, আর ওই রাতটাকে বানানোর পরে তারা কি করে? ওই রাতে তারা আরাম করবে। কিন্তু আরাম করে নেওয়ার পরে তার আপনার কি হলো? সারা রাত আপনার ঈশার নামাজ গেল, ফজরের নামাজটা চলে গেল। চলে যাওয়ার পরে আল্লাহ তাআলা বলছেন যে শুনে রাখো, তারপরে বলছেন এই যে রাত এলো, এই যে রাত গেল, এখনো পর্যন্ত ক্লান্তটা দূর হলো না। আল্লাহ তাআলা জবাবে দিলেন ওয়ালাকিন্না আকতারান নাসি লা ইয়াশকুরুন। আল্লাহ তাআলা জবাব দিলেন যে অধিকাংশ মানুষেরা এই আল্লাহর নিয়ামতের রাতটাকে পেয়েও তারা আল্লাহর শুকরগুজারি করে না, আল্লাহর সন্তুষ্টি অর্জন করে না। তখন জবাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জেনে রাখো যে এরাই এখনো পর্যন্ত ইসলামের মধ্যে সম্পূর্ণরূপে প্রবেশ করতে পারে না। ভাইজান, তাহলে এই যে দেখুন, আপনাকে আমি এই জন্য বুঝাতে চাইছি যে আপনি মগজে উঠান, আর মগজে উঠিয়ে আপনি বাড়ি দিয়ে যান যে আমরা কোন অবস্থাতে আছি। একটা কথা আমি আপনাকে বুঝিয়ে দিলাম যে যদি আমি সম্পূর্ণরূপে ইসলামের মধ্যে আমি প্রবেশ করে থাকতে পারি, আর উমারের মতো, উসমানের মতো, তালহা বিন উবাইদুল্লাহ এই বিশিষ্ট সাহাবীদের মতো যদি আমার জীবনটাকে আমি আমল দিয়ে সাজাতে পারি, তাহলে আপনি জেনে নেন যে ইসলামের মধ্যে আমি সম্পূর্ণরূপে প্রবেশ করে গিয়েছি। আর যদি আমি ওই আমার দ্বারা দিয়ে রোজাও হয়, অন্যায় হয়, নামাজ হয়, আবার অন্যায় হয়, আমি দান খায়রাত করি, আবার আমাদের নোংরা কাজগুলো হয়, তাহলে জেনে নিতে হবে তুমি ভিতরেও আছো, তুমি বাইরেও আছো। এই ঈমান নিয়ে কিয়ামতের দিন তোমার কাজ হবে না, কাজ হবে না। আমি আপনাকে শেষে একটা কথা বলবো, আমার 9টা পর্যন্ত সময় আছে, তারপরে 2জন আরো বক্তা আছেন, তো ইনশাল্লাহ আমার পরে পরে উনি আসবেন। আমি আর একটা হাদিস বলবো যাতে আপনার মগজে উঠে যায়। আপনার হাদিসটা শুনবেন তো? শুনতে রাজি আছেন তো? হাদিসটা একরে বলবো। ইকরামা বিন আবু জাহাল, আবু জাহালের বেটা, আবু জাহালের সন্তান হচ্ছে ইকরামা। দেখতেই বাপের মতো হুবহু। তো বাপ যেমন বেটা তেমন, বাপ যেমন খুব কঠোর ছিল, বেটাও সেরকম তার হাত নিয়ে সে অন্যায় কাজে জড়িয়েছিল বা জড়িয়ে আছে। মনে করুন, আমি আপনাকে বলতে চাইছি যে ইকরামা কত অন্যায় কাজ করেছে, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই বলছেন যখন মক্কা যখন বিজয় হলো, মক্কা যখন জয় হলো, তো মক্কা জয়ের পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 4 জন পুরুষ আর 2 জন মহিলা, এই 6 জন ব্যতীত আল্লাহ রসুল বলছেন যে সহজ সরলে বাকি সাধারণ মানুষগুলিকে ক্ষমা করে দেওয়া হলো। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে 4 জন পুরুষ আর 2 জন নারী, এরা 6 জন যতটা মক্কার মাটিতে মুখ্য ভূমিকা তারা পালন করেছে, তার ভিতরে 1 নাম্বার হলো ইকরামা। ইকরামা এতটা কঠোর ছিল, ইকরামা নবীজিকে যেন কুনজরে দেখতেন, ইকরামা নবীজিকে মন্দ কথা বলতেন। যেমন আবু জাহাল অন্যায় কাজগুলো করত, নবীকে তাতে সেজন্য কুনজরে দেখতো। তার বাপের হাতটাই ইকরামা নিয়েছে। তা আমি আপনাকে বলছি, আল্লাহ রসুল বলছেন শুনে রাখো, যদিও এই 6 জন আপনার পুরুষ, এই 4 জন পুরুষ আর 2 জন নারী, এরা যদি এই আপনার কাবার গিলাফটাকে ধরেও যদি তারা ক্ষমা চায়, তবুও এদেরকে ক্ষমা দেওয়া হবে না। এর রক্তটা কত মূল্যহীন। তারপরও আল্লাহ রসুল বলছেন যে শুনে রাখো, ইকরামা যদি সারা রাত সারা দিন যদি এই কাবার গিলাফ ধরে দাঁড়িয়ে থাকে, বসে থাকে, আর নিজের গুনাহকে মোচনের জন্য চেষ্টা চালায়, তারপরও তোমরা যেখানেই পাবে ইকরামাকে তোমরা কাতাল করে দিবে, জবাই করে দিবে। এর রক্তটা মূল্যহীন, রক্তটা মূল্যহীন। আমি তোমাদেরকে স্বয়ং রাসূল ঘোষণা দিয়ে দিলাম। কত মজার কথা আছে শুনুন, মজার কথা শুনুন। আমার অভ্যাস যে আমি আপনাকে ফালতু কথা বলে আমি টাইম নষ্ট করব না, এটা আমার অভ্যাস। জি, এইভাবেই বলে যাব, হালে 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 হালে, শুনেন না শুনেন, আমি আফসোসও করি না। কিন্তু আমার
এটা অভ্যাস। আর আল্লাহকে আমি বলেছি স্টেজ যখন থাকবো, আল্লাহ তুমি আমাকে এই কোরআন হাদিসের উপর দিয়েই তুমি বলো। হ্যাঁ, আপনাকে কোনটা কথা বলছি, যে এই ইকরামা যখন মক্কা যখন জয় হলো, তারপরে তখন কি করলো জানেন? দেখলে যে অবস্থা খারাপ, যা আমার অন্যায় কাজ হচ্ছে, এর জন্য আমি পেরে উঠতে পারছি না। তখন কিন্তু সাগর পাড়ি দিল নৌকায় চেপে, সাগর পাড়ি দিল। তো সাগরে বিশাল ঢেউ, নৌকা উথাল পাথাল করতে লাগলো। আপনাকে ইতিহাস বলছি, উথাল পাথাল যে নৌকা করতে লাগলো, তো তার আগেই ইকরামার বিবি হাকিম, ইকরামার বিবির নাম হচ্ছে হাকিম, এই হাকিম নামক এই ইকরামার বিবি আল্লাহ রসুলের কাছে গেল। আর যাওয়ার পর বলছেন, নবীগণ মক্কা জয় হয়েছে, স্বামী আমার অন্যায় কাজ করেছে, কতটা আপনার ব্যাপারে উৎসাহ রটিয়েছে, আপনাকে বিশাল অন্যায় কাজ করেছে, আপনার ব্যাপারে অনেক নোংরা কথা বলেছে। স্বামী যান, তা আমি আল্লাহ রসুলকে বলছি, আল্লাহ রসুল গো, আমার স্বামীর জন্য আপনি দোয়া করে দিন, আপনার দোয়া আল্লাহ ফেরত দিবেন না। এই ইকরামা কতটা এমন একটা নিকৃষ্ট মানুষ ছিল, যে ইকরামা নিজেই আল্লাহ রসুল বলছেন, যদি কাবার গিলাফ ধরেও যদি দাঁড়িয়ে থাকে, তো ইকরামাকে ক্ষমা দেওয়া হবে না। তারপরও ওই নারী গিয়ে বলছেন যে আল্লাহ রসুল আপনি আমার স্বামীর জন্য দোয়া করে দিন, যেখানেই পাবো, আমার স্বামী তো চলে গিয়েছে, আমার স্বামীর জন্য আমি আপ্রাণ চেষ্টা করি, কেন ইকরামার আগে তার বিবি ইসলাম কবুল করেছে। তো এই স্বামী চলে যাচ্ছে, নৌকা উতাল পাতাল শুরু হয়ে গিয়েছে। এবার ইকরামা বলছেন, আল্লাহ গো, আমি কি করি, মক্কা নগরীতে লাতকে মানি, উজ্জাকে মানি, আমি যেন হুবলকে মানি, এদের আমি পুজো পাঠ করি। এরা যদি আজকে আমাকে বাঁচিয়ে না দিতে পারে, তাহলে আমি আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন জানাবো, আর বলবো মাবুদ রে আমার, আল্লাহ তোমার কাছে অ্যাপ্লিকেশন জানাই, এ লাতকে উজ্জাকে মানলাম, এতদিন পর্যন্ত বুঝতে পারেনি, এখন বিপদের সময় যদি এই সাগরে নৌকাকে ওই লাত আর উজ্জা মানার যদি আমাকে না বাঁচিয়ে দিতে পারে, তাহলে ডাঙ্গাতেও এই বুধগুলো কিছুই কাজে আসতে পারে না। কাজে আল্লাহ তোমার কাছে আমি অ্যাপ্লিকেশন জানাই। কি অ্যাপ্লিকেশন জানাই? যে আল্লাহ তুমি আমাকে যদি এই আপনার এই বিশাল এই সমুদ্রের ঢেউ থেকে, এক কথাই আমি এখন ডুবি ডুবি হচ্ছি, আমি এখন মরে যাব, হয়তো আর বাঁচবো না, কি অবস্থাতে আছি, আল্লাহ তুমি ঢেউকে রক্ষা করো, নৌকাকে আল্লাহ তুমি আমাদেরকে কিনারাতে পৌঁছে দাও। যদি আল্লাহ তুমি আমাকে এই মৃত্যুর হাত থেকে, এই এক কথাই বিপদ থেকে বাঁচিয়ে দিতে পারো, আমি নবীর কাছে যাব, আর নবীর কাছে গিয়ে আমি হাতে হাতে বায়াত করে আমি ইসলাম কবুল করব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। শুনেন, আর একটু মজার কথা আছে। তো ইকরামা বলছেন যে আমি ওখান থেকে কি করলাম, আমি ওখান থেকে আমি আল্লাহ আমাকে বাঁচালো, আমি লাত আর মানাত আর উজ্জা আর হুবলকে আমি যেন কি করলাম, বুঝতে পারলাম যে এদের দ্বারা দিয়ে কিঞ্চিত পরিমাণ কাজে আসবে না, আমি যা ছিলাম অন্যায় ছিলাম, অন্যায় কাজ আমার দ্বারা দিয়ে হচ্ছিল। ইকরাম বলছেন আমি নবীর কাছে আসলাম, তার আগে তো তার বিবি বলেছেন, আল্লাহ রাসূল আপনি দোয়া করুন আমার স্বামী যেন ফিরে আসে, ইসলাম কবুল করবে, তার আমি দায়িত্বটা নিচ্ছি। যেইভাবে হোক ফিরিয়ে আনা হয়েছিল, ইকরামা আল্লাহ রাসূলের হাতে হাতে বায়াত করে ইসলাম কবুল করলে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, বলেন একটু সুবহানাল্লাহ। ইসলাম যে কবুল করলো, তো করার পরে তার নসিবে দুটা যুদ্ধ এসেছিল, দুটা যুদ্ধ। তো খালিদ বিন ওয়ালিদ উনি বলছেন ইকরামাকে, যে ইকরামা তোমার ডাকে আর হাঁকে 200 জন বীর মুজাহিদ দাঁড়িয়ে গিয়েছে না, ইকরামা ডেকেছে, আর ইকরামা ইসলাম কবুল করেছে, তো চলো ইকরামার পিছনে পিছনে। আমি আপনাকে কি বোঝাতে চাইছি জানেন, ইকরামা যখন যাচ্ছে যুদ্ধের ময়দানে, তখন খালিদ বিন ওয়ালিদ উনি বলছেন যে একটু সামলে নিজেকে সাবধানে, কেন তোমার মতো লোকটা যদি এখন চলে যায়, তাহলে কিন্তু আমরা একটু অসহায় হয়ে পড়বো। কেন মক্কা নগরীতে তোমার ব্যাপারে মানুষ জানে, তোমার বাপের যা হাত ছিল তার হাতটা তোমার হাতে, কিন্তু তুমি এখন ইসলাম কবুল করেছো, একটু সামলে। তখন ইকরামার জবাব শুনেছেন। তার আগে যেদিন নবীজির কাছে বায়াত করলেন, সেই দিন উনি বললেন, আল্লাহ রাসূল গো, ইসলাম কবুল করার পর মানুষ যা আগে অন্যায় কাজ করে টোটাল আল্লাহ তাআলা মাফ করে দেন। তারপরও আমি দুবারা অ্যাপ্লিকেশন জানাই, তুমি আমাকে আমার জীবনটাকে আল্লাহ রাব্বুল আলামিন তুমি কি করো, আমার আল্লাহ তুমি আমার জন্য, আমার এই নাফসের জন্য আপনি দোয়া করে দিন, মরে যাওয়ার পর যেন আমার কবর আযাব না হয়,
আল্লাহ রসুল গো, আপনি দোয়া করে দিন যে আল্লাহ তাআলা যেন কিয়ামতের দিন আমার জান্নাত নসিব করেন, আমার জীবনটা যেন সুখের হয়। যে রসুল বলেছিলেন যে ইকরামার মতো মানুষটা যদি কাবার গিলাফ ধরে দাঁড়িয়ে থাকে আর যদি কাতাল করো তো তার রক্ত মূল্যহীন। আল্লাহ তাআলা ওই ইকরামার অন্তরে রহম দিয়ে ইসলাম কবুল করলো। খালিদ বিন ওয়ালিদ বলছেন, না তুমি যেও না, এখন যেতে গেলে তুমি গেলো যুদ্ধের ময়দানে, তুমি সামলে তুমি কাজ করবে, আর সামলে কাজ করতে গেলে আমাদের একটা সাহস হবে। ইকরামা জবাব দিয়েছিলেন, ভাইজান এই যুদ্ধটা আমার নসিবে এসেছে, আমি সুযোগ পেয়েছি, আমি তোমাকে বলছি আগে যা করেছিলাম নবীর ব্যাপারে অন্যায় কথা বলেছি, কোরআনের আমি বিপক্ষে কথা বলেছি, আল্লাহর বিপক্ষে কথা বলেছি, আমি লাত উজ্জা মানাত আমি দেবদেবী হুবলকে আমি মেনেছি, এক কথাই আমি সেই দিন থেকে আমার বিশ্বাস হয়ে গেল এই লাত আর উজ্জা মানাতকে নিয়ে কোনো কাজে আসবে না। যেদিন সাগরে আমি হাবুডুবু খাচ্ছিলাম আল্লাহ আমাকে বাঁচিয়েছেন, নবীর সাথে সাক্ষাৎ করিয়েছেন, আমি একজন কত ভাগ্যবান ব্যক্তি যেই এই ইকরামার ব্যাপারে নবীজি রক্ত মূল্যহীন করে দিয়েছিলেন। আমি এখন ইসলাম কবুল করেছি, আমি কি করে এই ইসলামের মধ্যে সম্পূর্ণরূপে থেকে আমি আমার জীবনটাকে ব্যয় করব। ইকরামা নিজেই বলছেন যে না ভাই, আমি কাউরির কথা শুনবো না, এই নিজের জীবনটাকে যদি আমি কি করি শহীদে আমি দিয়ে দিতে পারি, আমার টুটিতে যদি কেউ তরবারি চালাই, কেউ যদি আমাকে তীরের আঘাত করে, কেউ যদি আমাকে মেরে আমাকে জমিনে লটিয়ে দেয়, তাহলে কিন্তু আমি একজন ভাগ্যবান ব্যক্তি। আর আমি যদি সম্পূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করে আমি আমার জীবনটাকে চালিয়ে দিতে পারি, কিয়ামতের দিন আমার জন্য নিশ্চিত জান্নাত রয়েছে। আর আমি নবীর মুখ থেকে বলতে শুনলাম যে কিয়ামতের দিন শহীদ হয়ে মারা গেলে এদের উঁচু মর্যাদা রয়েছে, উঁচু স্থান রয়েছে, বিনা হিসাবে তারা জান্নাত যাবে। ইতিহাস প্রমাণ করে এই যুদ্ধেতে লড়াই করতে করতে 1 নয় 2 নয় 3 নয় 4 নয় 5 নয় 73টা তীর ইকরামার গায়ে লেগেছিল। ইকরামা বলছেন আমি কত ভাগ্যবান যে আমি নিশ্চিত জান্নাতটাকে লাভ করে নিলাম, ইসলামের মধ্যে সম্পূর্ণ প্রবেশ করে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কি বুঝতে পারলেন? এতক্ষণ ধরে তো বক্তব্য শুনছেন, বুঝতে পারলেন কি? বুঝাচ্ছি এটাই যে দেখেন তারা নিজের জীবনটাকে ইসলামের মধ্যে কিভাবে তারা